দেবী সরস্বতীর পুজো করলে কি পরীক্ষায় ভালো রেজাল্ট করিয়ে দেয় বা পাশ করিয়ে দেয়? যদি তাই হতো তাহলে সনাতন ধর্মের প্রত্যেকটা মানুষ ক্লাসের টপার থাকতো, অন্য ধর্মের মানুষ হতো না। যদি দেবী লক্ষ্মীর পুজো করলে ঘরে ধনসম্পদে ভরে যেত, তবে আমেরিকা বা জাপানের মতো দেশগুলো কখনো ধনসম্পদের শীর্ষে থাকতো না। প্রত্যেকটা ভারতীয় নাগরিকই ধনসম্পদের শীর্ষে থাকতো। দেবাদেব মহাদেবের মাথায় জল ঢাললে যদি ভালো স্বামী পাওয়া যেত, তবে মনের ভিতরে একটাই প্রশ্ন জাগে, যে মেয়ের মাতাল বা চরিত্রহীন ছেলের সঙ্গে বিয়ে হয়, সে কি শিবের মাথায় জল ঢালেনি? যেখানে আমাদের সনাতন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ ভগবত গীতা কর্মে বিশ্বাসী, সেখানে আমরা কর্মকেই বাদ দিয়ে ধনী হওয়ার শর্টকাট খুঁজি, মটকার মতো জুয়ারি লটারি কাটি, এমনকি এমপিএল ড্রিম 11 এর মতো বেটিং অ্যাপগুলোতে টাকা লাগাই। তাছাড়াও এই দেশে ধর্মের নামে রমরমা ব্যবসা চলছে। শ্রীমদ ভগবত গীতা 2 নম্বর অধ্যায় 47 নম্বর শ্লোকে স্পষ্ট বলে, তোমার অধিকার শুধুমাত্র কর্মে, কোনো ফলের উপর নয়। অধ্যায় নম্বর 3 শ্লোক নম্বর 8, তোমার নিয়ত কর্ম সম্পাদন করো। অধ্যায় 3 শ্লোক নম্বর 19, আসক্তিহীন ভাবে সর্বদা কর্ম করো। অধ্যায় 3 শ্লোক নম্বর 30, সব কর্ম আমাকে সমর্পণ করে যুদ্ধ করো। অধ্যায় 18 শ্লোক নম্বর 46, যে নিজের স্বভাবজাত কর্ম দ্বারা ঈশ্বরকে পুজো করে সে সিদ্ধি লাভ করে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলছেন নিষ্ফল কর্ম করো, আর আমরা অন্ধ ভক্তরা কাজ কাম বাদ দিয়ে দেবীর সামনে প্রতিনিয়ত হাত জোর করে ফল প্রত্যাশা করি। সারা বছর বই স্পর্শ পর্যন্ত করেন, অথচ সরস্বতী পুজোর সময় নির্লজ্জের মতো হাত জোর করে বলে, মা এবারের মতো আমাকে পরীক্ষায় পাশ করিয়ে দিও। সারা বছর অলসতার কারণে কাজ কাম বাদ দিয়ে বেকার ঘুরে বেড়ায়, আর লক্ষ্মীর পুজোর সময় দেবীর সামনে হাত জোর করে বলে, হে মা লক্ষ্মী আমাকে ধনসম্পদে ঘর ভরিয়ে দাও। নিজে 12টা ছেলের সঙ্গে বেড শেয়ার করবে, সারা বছর পার্কে ঝোপের আড়ালে নোংরামো করবে, আর শিবরাত্রির দিন দেবাদেব মহাদেবের মাথায় জল ঢেলে বলবে, হে ঠাকুর তোমার মতো একজন সৎ চরিত্রবান স্বামী দিও। কি আজব পাবলিক! কোনো দেবদেবীর পুজো করা কোনো পাপ কর্ম নয়, বরং আমাদের মন সংযত হয়। দেবদেবীর সামনে ভিক্ষা চাওয়ার পরিবর্তে তার কাছে প্রার্থনা করুন, তিনি যেন আপনাকে পড়ালেখা করার ক্ষমতা দেন বা অনেক কর্ম করার ক্ষমতা দেন। কিংবা নিজে সৎ চরিত্রবান মেয়ে হয়ে তারপর দেবাদেব মহাদেবের সামনে প্রার্থনা করে বলুন, যেহেতু আমি একজন সৎ চরিত্রবান মেয়ে, তাই তোমার মতো একজন সৎ চরিত্রবান স্বামী দিও। তবেই ঈশ্বর আপনার কথা শুনবে, না হলে বেকার প্রার্থনা করা বন্ধ করুন। আপনারা বাস্তব জীবনে যেই সব কর্মকাণ্ড করেন, আপনাদের প্রার্থনা শুনে ঈশ্বরও হাসেন বা লজ্জা পান। সারা বছর মন দিয়ে পড়ালেখা করুন, রেজাল্ট এমনিতেই ভালো হবে। তার জলজান্ত প্রমাণ একজন অন্য ধর্মের মানুষ যে কোনোদিন সরস্বতী পুজো করেনি, তবুও সে ক্লাসের টপার। মন দিয়ে সৎকর্ম করুন, ধনসম্পদ এমনিতেই আসবে। যার জলজান্ত প্রমাণ আমেরিকা বা জাপানের মতো দেশ, যারা কোনোদিন দেবী লক্ষ্মীর পুজো করেনি। ভগবান শুধুমাত্র একদিনের জন্য কোনো মন্দির বা মূর্তির মধ্যে সীমাবদ্ধ নয়, তিনি আপনাকে প্রত্যেকটা সেকেন্ডে এবং প্রত্যেকটা মুহূর্তে পর্যবেক্ষণ করছেন। আপনি কি করছেন আর করছেন না তার লক্ষ্য রাখছেন, আর তিনি আপনার কর্ম দেখে ডিসাইড করছে আপনি কোনটা পাওয়ার যোগ্য। মনে রাখবেন, একজন অসৎ পুরোহিত কখনো ভগবানকে পায় না, কিন্তু অন্যদিকে এক ব্যক্তি সারা জীবন কোনো ধর্ম করেনি কিন্তু সৎ কর্ম করে গিয়েছেন, সেই ব্যক্তি ভগবানের অস্তিত্ব উপলব্ধি করতে পারে। কারণ সনাতন ধর্মশাস্ত্র অনুযায়ী কর্মই ধর্ম, ধর্ম কর্ম নয়। তাই ফলের আশা না করে কর্ম করে যান। আপনার কর্ম দেখে ঈশ্বর ডিসাইড করবেন আপনার ফল কেমন হবে। তাই আজ থেকে চোখ খুলুন, আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।